আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নেটওয়ার্ক সার্ভার সলিউশন। আমি মোহাম্মদ জসিমউদ্দিন আছি আপনাদের সাথে। আজকে আমরা শিখব রিড হার্ড এন্টারপ্রাইজ লিনাক্স 8-এর লিনাক্স পারমিশন নিয়ে আমরা শিখব। চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ল্যাবে চলে যাই। এটি হচ্ছে আমার লিনাক্স সার্ভার। আমরা রুট ইউজারে লগ ইন করে নিই। আমরা রুট ইউজারে লগ ইন করেছি। আমরা এখন অ্যাক্টিভিটি থেকে আমরা টার্মিনালটি শো করব। আমরা আজকে লিনাক্সের পারমিশন নিয়ে কাজ করব। কিভাবে পারমিশন দিতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো জুম করে নিই। আমরা রুট ইউজারে আসি। আমরা প্রথমে একজন ইউজার ক্রিয়েট করব। ইউজার ক্রিয়েটের কমান্ড হচ্ছে ইউজার অ্যাড। ইউজারের নাম দিয়ে দিব টম ইউজার। ইউজারটি ক্রিয়েট হয়েছে। ইউজারের জন্য একটা পাসওয়ার্ড দিয়ে দিব, পাসওয়ার্ড টমের জন্য। এন্টার। রিটাইপ পাসওয়ার্ড দিয়ে দিব। অল অথেন্টিকেশন টোকেন আপডেট সাকসেসফুলি। আমার ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা একটা একটা গ্রুপ ক্রিয়েট করব। আমরা গ্রুপ ক্রিয়েটের কমান্ড হচ্ছে গ্রুপ অ্যাড। গ্রুপের নাম দিব HR ডিপার্টমেন্ট। HR ডিপার্টমেন্ট। তাহলে আমার গ্রুপটি ক্রিয়েট হয়ে গেছে। আমি গ্রুপের আন্ডারে টম ইউজারকে অ্যাড করাবো। তাহলে ইউজার মোড কমান্ডটি হচ্ছে ইউজার মোড। কাকে অ্যাড করাবো? টম ইউজারকে। -G টম। টম ইউজারকে কোন গ্রুপ অ্যাড করাবো? HR। সরি, -G পরে আমাকে গ্রুপটির নাম দিয়ে দিতে হবে HR আন্ডারস্কোর ডিপার্টমেন্ট দিয়ে। আমি এই গ্রুপে কাকে অ্যাড করাবো? টম ইউজারকে অ্যাড করাবো। ঠিক আছে, এন্টার। তাহলে আমার এই গ্রুপে HR ডিপার্টমেন্টের টম ইউজারে আমরা টম ইউজারকে অ্যাড করে ফেলেছি। আমরা সেটা দেখার জন্য ক্যাট স্পেস স্ল্যাশ @c/group GROUP গ্রুপ, এন্টার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার টম নামে একটা ইউজার আছে, প্লাস HR ডিপার্টমেন্ট একটা গ্রুপ আছে। গ্রুপের ভিতরে আমার টম ইউজারকে আমরা অ্যাড করেছি। ঠিক আছে, আমরা ক্লিয়ার করে দিব। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একজন ইউজার তৈরি করছি, তারপর গ্রুপ ক্রিয়েট করছি। গ্রুপে আমরা
ইউজারকে অ্যাড করাইছি। এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করব। হ্যাঁ, তো ফাইলটা আমরা মনে করেন আমরা সিডি দিয়ে আমরা এমএনটিতে যাব। এমএনটিতে একটা ফাইল ক্রিয়েট করব। এমএনটি ডিরেক্টরিতে আমরা চলে আসছি, চেঞ্জ ডিরেক্টরি এমএনটি। তো এমএনটিতে আমরা একটা কমান্ড দিয়ে বিম দিয়ে আমরা ফাইল ক্রিয়েট করব। বিম ফাইলটির নাম হবে এক্সাম ফাইল এন্টার। তাহলে আমরা ফাইলটি ওপেন হয়েছে। আমরা এখানে কিছু কন্টেন্ট লিখব, সামথিং কন্টেন্টস লিখব। লেখার জন্য আমরা কি করতে হবে, আই প্রেস করতে হবে, ইনসার্ট মোডে আসবো। ইনসার্ট মোড থেকে আমরা লিখলাম হ্যালো হাউ আর ইউ, লিখলাম। আমরা সামথিং কিছু কন্টেন্ট লিখলাম, আপনাদের ইচ্ছে মতো লিখবেন। তো ঠিক আছে, আমরা এটাকে সেভ করে বেরিয়ে আসব। সেভ করার জন্য আমরা কি কমান্ড ইউজ করব, এসকেপ বাটন ক্লিক করব, ক্লোন WQ এক্সক্লেমেটরি এন্টার। ঠিক আছে, তাহলে আমরা বিমের ভিতরে আমরা ফাইল এক্সাম ক্রিয়েট এমএনটিতে আমরা একটা ফাইল ক্রিয়েট করেছি। ফাইলের ভিতরে আমরা কিছু কন্টেন্ট লিখেছি। ঠিক আছে, এরপরে আমরা পারমিশন এক্সাম ফাইলের ডিফল্ট পারমিশন থাকে কিছু, আমরা ডিফল্ট পারমিশনটি দেখব। ডিফল্ট পারমিশন দেখার জন্য আমাকে ls স্পেস -l কমান্ডের মাধ্যমে দেখব এক্সাম ফাইলটি দেখব। ঠিক আছে, পারমিশন দেখার জন্য ls স্পেস -l এবং এরপরে স্পেস দিয়ে আমরা ফাইল নেমটি দেখাই দিলে আমাকে পারমিশন শো করবে। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমার পারমিশনটি শো হচ্ছে। আমার এখানে এই হাইপেন দ্বারা বোঝাচ্ছে ডিরেক্টরি বা ফাইল। যদি আমার ডিরেক্টরির কোনো পারমিশন দেখতে চাই সেক্ষেত্রে এখানে ডি দেখাবে। যেহেতু হাইপেন আছে, এটা হচ্ছে একটা ফাইলগুলোর দেখানোর জন্য হচ্ছে শো করে হাইপেন দিয়ে। ঠিক আছে, হাইপেন থাকলে বুঝতে হবে এটা একটি ফাইল। পরবর্তীতে যে তিনটা আছে লেটার আছে সেটার জন্য হচ্ছে যে ইউজার, পরবর্তীতে হচ্ছে গ্রুপ, তিনটে হচ্ছে গ্রুপ, এরপরে আর তিনটা হচ্ছে আদার্সের জন্য। ঠিক আছে, এখানে ইউজারদের জন্য রিড রাইট পারমিশন আছে এবং গ্রুপের জন্য শুধু রিড পারমিশন আছে এবং আদার্সের জন্য রিড পারমিশন আছে। আর এটি হচ্ছে রুট ইউজার। এটা গ্রুপ এখনো পর্যন্ত রুট ইউজারই আছে, কোনো গ্রুপে আমরা অ্যাড করে নেই। এবং কি ফাইলটি ক্রিয়েট হয়েছে 24 এপ্রিল। তারপর এটা 17, এটা টাইম দেখাচ্ছে 24 সালের এপ্রিল মাসে এটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে টাইম দেখাচ্ছে এখন কয়টা বাজে সে টাইমটা দেখাচ্ছে। তারপরে এটা হচ্ছে এক্সাম ফাইল নেম, এটা হচ্ছে তোমার ফাইল নেম। ঠিক আছে, তা আমরা এই ফাইল নেমের আমরা ওনার চেঞ্জ করব, তারপর আমরা পারমিশন দিব দেখি। তো আমরা পারমিশন দেওয়ার জন্য আমরা আগে ফার্স্ট টাইমে ওনার চেঞ্জ করব। ঠিক আছে, তো ওনার চেঞ্জ করার জন্য আমরা যে কমান্ডটি ইউজ করব সেটা হচ্ছে chown chown। ওনার চেঞ্জ করব কাকে ওনার করব, টম ইউজারকে। টম স্পেস দিয়ে আমরা এক্সাম ফাইলটাকে দিয়ে দিব, এক্সাম ফাইল। ঠিক আছে, এন্টার। তাহলে আমি ওনার চেঞ্জ করে ফেলেছি। পরবর্তীতে আমরা গ্রুপকে আমরা ওনার দিয়ে দিব, গ্রুপকে আমরা পারমিশন দিব। তাহলে গ্রুপকে পারমিশন দিলে আমার chown ওনার চেঞ্জ ওন। ঠিক আছে, chown গ্রুপকে দেওয়ার জন্য আমাকে যে পারমিশন দিতে যে কমান্ডটি দিতে হবে সেটি হচ্ছে ক্লোন দিয়ে আমরা গ্রুপ নেমটি দিয়ে দিব। ক্লোন দিয়ে আমার গ্রুপ নেমটা হচ্ছে আমার গ্রুপ নামটা কি ছিল আমার, আচ্ছা গ্রুপ নামটা ছিল আমার এইচআর ডিপার্টমেন্ট। এরপর আমার ফাইল নামটা দিয়ে দিব, এক্সাম ফাইল নামটা ছিল আমার
এক্সাম্পল, ঠিক আছে, এন্টার। তাহলে আমার ওনার চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, এক্সাম ফাইলের ওনার এখন হয়ে গেছে, ইউজার হচ্ছে টমি ইউজার আর গ্রুপ হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, ঠিক আছে। এরপরে আমরা পারমিশনে আমরা দেখব, দেখার জন্য যে কমান্ডটি ইউজ করব, পারমিশন আমার ওনার চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখার জন্য ls স্পেস হাইপেন এল, হ্যাঁ, আমরা এক্সাম ফাইলটাকে দেখা দিব, এন্টার। দেখেন এখানে ইউজার রুট ইউজার আগে ছিল রুট ইউজার, গ্রুপ ও রুট ইউজার ডিফল্ট ছিল, এখন সেটা ওনার চেঞ্জ হয়ে টম ইউজার আসছে এবং এইচআর ডিপার্টমেন্ট গ্রুপে সেটা কি হয়ে গেছে, পারমিশনের ওনার হয়ে গেছে। আমরা এখন পারমিশনটা দিয়ে দিব। হ্যাঁ, পারমিশনের জন্য যে কমান্ডটি ইউজ করব সেটি হচ্ছে আমরা সিএইচ মোড দিয়ে আমরা পারমিশন চেঞ্জ করব। হ্যাঁ, সিএইচ মোড দিয়ে আমরা পারমিশন চেঞ্জ করব। মনে করো আমরা ইউজারকে ফুল পারমিশন দিব, তারপর আমরা গ্রুপকে আমরা কি দিব, রিড রাইট দিব, তারপরে আদার্সকে আমরা ডিনাই পারমিশন দিব, ঠিক আছে। তাহলে আমরা সি মোড দিয়ে পারমিশন কোডটি দিয়ে দিছি। আমরা এখন কোন ফাইলকে দিব, এক্সাম ফাইলকে আমরা দেখাই দিব, এক্সাম ফাইল, এন্টার। এখন আমরা পারমিশনটি দেখব, ls স্পেস হাইপেন এল দিয়ে এক্সাম ফাইল, এন্টার। তাহলে দেখেন আমার এক্সাম ফাইলটির মধ্যে যখন পারমিশন পড়ে গেছে তখন একটু কালার চেঞ্জ হয়ে গেছে, ফাইলটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং সেটি দেখা যাচ্ছে ইউজারকে ফুল পারমিশন রিড রাইট এক্সিকিউট মানে হচ্ছে ফুল পারমিশন, সেটার নাম্বার হচ্ছে 7। তারপর হচ্ছে এরপরে হচ্ছে আমার কি পরবর্তীতে পারমিশন 6 দিছি, 6 মানে হচ্ছে রিড রাইট, শুধু রিড রাইট। এই পরবর্তীতে গ্রুপকে আমরা রিড রাইট কি দিছি, পারমিশন দিয়েছি। আর আদার্সকে আমরা শুধু শূন্য দিয়েছি, শূন্য দেওয়া মানেই কোনো পারমিশনে ডিনাই দিয়েছি। আর পরবর্তী তিনটা আমার কোনো পারমিশন নাই, হাইপেন দেখা যাচ্ছে, ঠিক আছে। তাইলে আমরা যদি আবার যদি পারমিশনকে যদি চেঞ্জ করতে চাই তাইলে আমরা চেঞ্জ করতে পারবো। সেক্ষেত্রে আমরা কমান্ডটি হবে সি মোড, এখানে আমি জাস্ট পারমিশনটা চেঞ্জ করে দিব। আমরা ইউজারকে 7, গ্রুপকে 7, আদার্সকেও 7, ফুল পারমিশন দিয়ে দিলাম সবাইকে, এন্টার। তাহলে আমরা এখন দেখব পারমিশনটা দেখব, ls স্পেস হাইপেন এল, ফাইলটার নাম হচ্ছে এক্সাম ফাইল, এন্টার। তাহলে এখানে দেখা যাচ্ছে, দেখেন ইউজারকে আমরা ফুল পারমিশন দিয়েছি, গ্রুপকে আমরা ফুল পারমিশন দিয়েছি, আদার্স যারা আছে তাদেরকে আমরা কি দিয়েছি, ফুল পারমিশন দিয়েছি, ঠিক আছে। এভাবে আমরা পারমিশনের কাজগুলো করতে পারি। তো আজকে এই পর্যন্ত, আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এখানে আমরা পারমিশন নিয়ে কাজ করেছি। তো আজকে পর্যন্ত, আগামীতে আরও অ্যাডভান্স কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রিত রইল। সে পর্যন্ত সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।